মহেশতলায় লক্ষ্মীর ভান্ডারের টাকা অন্য অ্যাকাউন্টে, উপভোক্তার অ্যাকাউন্টে নয়, যাচ্ছে অন্য অ্যাকাউন্টে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভান্ডার এবার ছড়িয়ে পড়ল চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগে। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভার 2 নম্বর ওয়ার্ড রামদাসহাটি কাজিরডাঙ্গা এলাকার বাসিন্দা নাগমা বেগম অভিযোগ করেছেন, গত 3 বছর আগে আবেদন করলেও আজও তার অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি। অথচ পৌরসভা থেকে জানানো হয়েছে তার পেমেন্ট সাকসেসফুল। নাগমার দাবি যে অ্যাকাউন্টে টাকা ঢুকছে সেটা তার নয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, উপভোক্তার টাকা যাচ্ছে কোন অ্যাকাউন্টে, কারা এই ফাঁকফোকর কাজে লাগাচ্ছে, কোনো প্রতারণা চক্র কাজ করছে কিনা তা নিয়েও শুরু হয়েছে তদন্ত। এই ঘটনার পর ডায়মন্ড হারবার সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দায়ের করেন নাগমা বেগম। পুলিশের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু হয়েছে। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে জানা গিয়েছে, প্রায় 6 মাস আগে পৌরসভার পক্ষ থেকে একই ধরনের অভিযোগ মহেশতলা থানায় জানানো হয়েছিল। সেই মামলায় মুর্শিদাবাদ থেকে 6 জনকে গ্রেফতার করা হয়। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, শুধু মুর্শিদাবাদ নাকি অন্য জেলাতেও সক্রিয় কোনো চক্র? মহেশতলা পৌর প্রধান দুলাল দাস জানান, বিষয়টি জানার পরেই জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে অভিযোগ। এ বিষয়ে পৌরসভার সেক্রেটারি সজল কুমার সোম জানান, ইতিমধ্যে 50টিরও বেশি একই ধরনের অভিযোগ এসেছে পৌরসভায়। উপভোক্তাদের টাকা নিয়ে এই প্রতারণার ঘটনায় রীতিমতো নড়ে চড়ে বসেছেন প্রশাসন। নাগরিকরা চাইছে দোষীদের শাস্তি হোক দ্রুত এবং প্রকৃত উপভোক্তারা যেন সঠিকভাবে প্রাপ্য টাকা পান। আমি নাগমা বেগম। আমি গত 3 বছর আগে লক্ষ্মী ভান্ডারের একটা ফর্ম ফিল আপ করেছিলাম, যেটা জমাও করেছি। কিন্তু যখন দেখছিলাম যে সবার টাকা ঢুকছে, আমার টাকাটা ঢুকছে না, আমি পৌরসভায় গিয়ে একটা ফর্মও ফিল আপ করে এসেছি জানার জন্য যে আমার টাকাগুলো কোথায় যাচ্ছে। কিন্তু ওখানে গিয়ে চেক করে দেখলাম যে আমার টাকাগুলো সাকসেসফুল দেখাচ্ছে, পেমেন্ট সাকসেসফুল, কিন্তু আদৌ ওটা আমার অ্যাকাউন্ট না। আমার অ্যাকাউন্টে কোনোভাবে কোনো টাকা ঢোকেনি, কোনো রকম টাকা আমি এখনও পাইনি। রিসেন্ট আমি আবার পৌরসভায় গিয়ে 4/6/2025 গিয়ে আমি আবার একটা ফর্ম ফিল আপ করে এসেছি, সেখানে গিয়ে জমা দিয়ে এসেছি। সেখানে জমা দেওয়ার পরে ওনারা বললেন যে আমরা এর ব্যবস্থা দ্রুত নেব, আপনার মতো অনেক কেউ আছে যারা টাকা পাচ্ছে না। কিন্তু আদৌ এখন অবধি কোনো টাকা পয়সা আমি পাচ্ছি না, যেহেতু বলা হয়েছিল যে এই মাস থেকে আপনার অ্যাকাউন্টে টাকাটা পড়বে। তো আমি বুঝতে পারছি না যে টাকাগুলো পৌরসভার থেকে কোনো গাফলতি হচ্ছে নাকি এই টাকাগুলো অন্য কেউ হ্যাক করে আছে, বা সিস্টেমটা আমি বুঝতে পারছি না। আমি চাই যে এর খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। যে ভদ্রমহিলা পড়েছে আমাদের কাছেও মনে হয় করেছে, আমার মনে হয়। তো আমরা যে কোয়ারিজ করার আমরা আমাদের কোয়ারিজ করেছি, করে আমরা এটাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমাদের পৌরসভার তরফ থেকে যা জানাবার দরকার জানিয়েছি। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লেভেলেও এটাকে একটা হচ্ছে, পুলিশ লেভেলেও এটা একটা তদন্ত চলছে, এবং এটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই একটা গ্রুপ তৈরি হয়েছে যারা এইসব করছে। আমরা চাই ইমিডিয়েট এই জিনিসটা হোক, এবং যে মানুষগুলো ঠকছে, যে মানুষগুলো পয়সা পাচ্ছে না, তাদের পয়সা তাদের ঘুরে ঢুকুক। আমরা টাকা পাচ্ছি না, আমরা তখন পোর্টাল থেকে দেখি যে হ্যাঁ ওদের সাকসেসফুল, ওদের হয়েছে, ওদের আবেদনটা সরকার থেকে গ্রাহ্য হয়েছে, কিন্তু সামহাউ অ্যাকাউন্ট নম্বরটা চেঞ্জ হয়ে গেছে, মানে অন্য অ্যাকাউন্টে টাকাটা যাচ্ছে, প্রকৃত বেনিফিশিয়ারি টাকা পাচ্ছে না। আমরা এরকম 50-60টা কেস আনুমানিক আমরা মাননীয় পৌরপ্রধানের গোচরে আনি। মাননীয় পৌরপ্রধান তৎক্ষণাৎ সেই সময় কিন্তু জেলা শাসকের কাছে এটা পত্র মারফত অবগত করেন, এবং রাজ্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের সচিবের কাছেও তার কপি একটা দেওয়া হয়, এবং মাননীয় জেলা শাসকের তরফ থেকে একটা ইনভেস্টিগেশন শুরু হয়। মহেশতলা থানাও এটা ইনভেস্টিগেশন করে, এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও চলছে ইনভেস্টিগেশন। এটা একটা চক্র চলছে বলে মনে হয়। এবং আমরা এটা দেখেছি যে ইন্ডাসিস ব্যাংক হুগলি জেলার রিসরায় এবং ওটা মুর্শিদাবাদের একটা ব্যাংক, এইখানে এই টাকাগুলো প্রায় ফ্রড হয়ে যাচ্ছে আর কি। এটা খুবই একটা সমস্যার বিষয়। এটা অতি সত্বর একটা নিরসন হওয়া দরকার। গরিব মানুষ যারা লক্ষ্মী ভান্ডারের উপভোক্তা টাকা পাচ্ছেন না, অন্য জায়গায় চলে যাচ্ছে, এটা একটা সঠিক তদন্ত করে প্রকৃত দোষী যাতে শাস্তি পায়। মহেশতলা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।